নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিধুলাল। আমার অনুষ্ঠান দেখছেন, সরাসরি লাইভ অনুষ্ঠানে আছি। আপনাদের সঙ্গে কথা বলবার জন্য আজকে উপস্থিত আছি স্টুডিওতে। যে সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষ আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে আমার প্রণাম, এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। একটা বিষয় নিয়ে ভাবছিলাম, অনেক মানুষ আছে যারা সমস্যায় পড়েছেন। তারা জানেন সমস্যার কতটা আপনাকে অন্তরে আঘাত করতে পারে, কতটা মেন্টাল ভাবে আঘাত করতে পারে, কতটা শারীরিক আঘাত করতে পারে। সমস্যা যে পড়েনি সে বুঝবে না সমস্যাটার ব্যথা কতটা, বেদনা কতটা। আজকের দিনে যে মা কিংবা যে বাবাটি ভুগছেন তার একমাত্র সন্তানকে নিয়ে, তিনি জানেন তার সন্তানের ব্যথাটা কোথায়। যে মানুষটা আজকে সংসার জীবনে আছেন অথচ আয় উন্নতি নেই, আগামী দিন কি খাবেন জানেন না, বাড়িতে অসুস্থ মা আছেন কিংবা বাবা আছেন, ছোট ছোট বাচ্চা আছে, তিনি জানেন অর্থের গুরুত্ব কতটা। কিন্তু আমরা হাজার চেষ্টা করেও বেরোতে পারছি না সেই সমস্যা থেকে। আমরা হাজার চেষ্টা করছি, কোনোভাবে বেরোতে পারছি না। বেরোতে চাইছি, উপায় খুঁজে পাচ্ছি না। চোখের সামনে দেখছেন আপনারই কোনো বন্ধু একটা ভালো জায়গায় সার্ভিস করছে, ভালো কেরিয়ার তৈরি করে ফেলেছে, কিংবা আপনার ছেলেটি বা মেয়েটি সে তার সংসার জীবনে সুখী, সে তার দাম্পত্য জীবনে ভীষণ হ্যাপি, অথচ আপনার মেয়েটি চোখের জল ফেলতে ফেলতে চোখের কোনায় একটা কালো স্পট এসে গেছে, কিন্তু আপনি বুঝতে পারছেন, কিছু করতে পারছেন না। না, এরকম তো আপনার মেয়ের হওয়া উচিত ছিল না, এরকম আপনার ছেলের হওয়া উচিত ছিল না। কারণ আপনিও আপনার যোগ্যতা অনুযায়ী, আপনি আপনার পরিশ্রম অনুযায়ী মেয়েটাকে ভালো স্কুলে দিয়েছিলেন, ভালো কলেজে পড়িয়েছিলেন, কম্পিউটার শিখিয়েছেন, ভালো জায়গায় সম্বন্ধ দেখে কিংবা তারা নিজেরা পছন্দ করে বিবাহ করেছে, এবং সেখানে আপনি আপনার ক্ষমতা অনুযায়ী যথাসম্ভব চেষ্টা করেছেন দান, মানে বিভিন্ন রকমের সামগ্রী প্রদান, যেটা সোনা দানা একটু হাতে গলায় কানায় যেগুলো দেয়, 200-500 মানুষকে ইনভাইট করে প্রীতিভোজ করেছেন। কেন করেছেন? নিজের অনেক অর্থ ছিল তাই করেছিলেন? নিজের অনেক অর্থ বেশি হয়ে গেছে এই কারণে করেছিলেন? একদম নয়। করেছিলেন কেন? আপনার মেয়েটির যাতে সুখে শান্তিতে সংসার করতে পারে, আপনার ছেলেটা সুখে শান্তিতে সংসার করতে পারে, দাম্পত্য জীবনে যাতে সুখী হতে পারে, পারিবারিক জীবনে যাতে হ্যাপি হতে পারে। কিন্তু 6টা মাস, 1টা বছর, 1.5 বছর, 2 বছর যেতে না যেতে দেখছেন সংসারটা সংসার নেই, সংসারটা সংসার নেই। দগ্ধে দগ্ধে জ্বলছে আপনার ছেলেটা, দগ্ধে দগ্ধে পুড়ছে আপনার মেয়েটা, এবং সেই দগ্ধের আগুনে আপনি নিজে পুড়ছেন। সোনা তো অনেক দিয়েছেন, 500 মানুষ তো ইনভাইট করে খাইয়েছেন, একবারও একজন জ্যোতিষ বন্ধুর সঙ্গে যোগাযোগ করেননি, একজন তান্ত্রিক বন্ধুর সঙ্গে যোগাযোগ করেননি বিয়ের আগে। দেখেননি আপনার ছেলেটার বা আপনার মেয়েটার মাঙ্গলিকটা আছে কিনা, দেখেননি কালসর্প আছে কিনা, দেখেননি ছন্ন ছাড়া যোগটা আছে কিনা, দেখেননি কেমদ্রম যোগে ভুগছে কিনা, দেখেননি সেই মেয়েটা শনির 7.5 বা ধাইয়ার মধ্যে পড়ে আছে কিনা, দেখেননি তার 7ম ভাব, 8ম ভাব, দ্বাদশ ভাব কি অবস্থায় আছে, দেখেননি। দেখেননি তার জটক বিচারটা করে। আজকে যখন ভুগছে তার চোখের জলটা তখন সামাল, মানে
না সামলাতে পেরে এখন আসছেন আমাদের কাছে। অনেক মানুষ আছেন যারা জানেন, যারা শুনেছেন, কিন্তু কিন্তু গুরুত্ব নয়। নমস্কার। হ্যালো, নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? খড়গপুর থেকে বলছেন। কার বিষয়ে জানতে চাইছেন? নিজের। আপনার নাম? বুঝলাম না, আরেকবার বলুন। নন্দকুমার। নন্দবাবু, আপনার ডেট অফ বার্থ বলুন। 28/10/76 সালে জন্ম। জন্ম সময় বলুন। সকাল 10টা। জন্মস্থান? আপনি যে ডেট অফ বার্থটি আমায় বললেন সেটা কি অরিজিনাল নাকি ওই আধার কার্ড অনুযায়ী? অরিজিনাল নয়। আমি বুঝতে পেরেছি, কারণ আপনার গলার টোন, আপনার ভাইব্রেশন। আপনার ডেট অফ বার্থ যেটা আমি পেয়েছি, এই যে জন্ম ছকটা আমি অলরেডি করে ফেলেছি। আর আপনার যে ভাইব্রেশন, গলার যে থ্রোয়িং, এই যে কথা বলছেন, এই কথা বলার যেটা ভাইব্রেশন আছে, এগুলো আমি চর্চা করি। আমি শুধুমাত্র এই জন্ম ছকটা নিয়ে চর্চা করি না। আমি একজন হস্তরেখাবিদ, আমি হাতটা খুব ভালো দেখতে পারি, আমি ফেস রিডিংটা খুব ভালো জানি, মুখমণ্ডল পড়া, মুখমণ্ডল দেখে বলা আমি জানি। যারা যারা কথা বলতে পারে আমি তাদের কাছ থেকে কিছু জানি, ফলের নাম, ফুলের নাম, রং, নদী, এগুলো জেনে আমি বলতে পারি, কারণ এগুলো আমি শিখেছি। এই যে কথা যে বললেন নন্দবাবু, আপনি খড়গপুর থেকে বলছেন, এটা আপনার গলার যে ভাইব্রেশন, সেই ভাইব্রেশনের সঙ্গে এই যে ছকটি, এই ছকটির আমি মিল পাইনি। আপনার গলার ভাইব্রেশন যেটা বলছে সেটা হলো আপনার কর্মজীবন, আপনার কাজবাজ, আপনার মানসিক অবস্থা, আপনার অর্থনৈতিক অবস্থা একদম ভালো যাচ্ছে না। জোরে বলুন, ঠিক বললাম নাকি ভুল বললাম? আপনি পরিশ্রমের পরে পরিশ্রম করেন, আপনি প্রচুর পরিশ্রম করতে পারেন, খাটতে পারেন, প্রচুর পরিশ্রম করেন আপনি, কিন্তু সেই পরিশ্রম করেছেন, কিন্তু কি পেয়েছেন? কি পেয়েছেন? আমার প্রশ্ন তো এইটাই, কি পেয়েছেন? আপনি পরিশ্রম করছেন, না পারছেন অর্থ রাখতে, অর্থ যে সঞ্চয় করে রাখবেন পাচ্ছেন না তো। পরিবারের দিক থেকে যে মানসিক শান্তি সেটা আপনি নেই। আমি কি ভুল বলছি না ঠিক বলছি? এবার দর্শক বন্ধুদের বলুন কি সমস্যা হয়ে আছে। দর্শকরা তো শুনছে। আপনি আমাকে আগাম বলে দিয়েছিলেন? জোরে বলুন, দর্শক বন্ধু শুনছে। আপনি আমাকে আগাম বলে দিয়েছেন? আপনার হাত দুটো আমি দেখেছি কখনো? আপনার জন্ম তারিখ যেটা বলেছেন সেটা হলো আধার কার্ড অনুযায়ী, সত্যিকারের কি? সবকিছু কিন্তু আমি শুধুমাত্র ভাইব্রেশন উপরে যে কথাগুলো বললাম, যে 2, 3, 4 পয়েন্ট, ঠিক বললাম না ভুল বললাম? পারফেক্ট। আপনার বাড়ির ঈশান কোণ, ভালো নেই। সেখানে নোংরা হোক, আবর্জনা হোক, টয়লেট হোক, নর্দমার জল হোক, কিছু না কিছু কারণে সেটা ডিস্টার্ব হয়ে আছে। বলুন বলুন বলুন। মন্দিরের আশেপাশে, মন্দিরে বললেন তো, তার আশেপাশে কোনো নোংরা আবর্জনা? একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করবেন, কারণ সেই জায়গাটা আমি কিন্তু ডিস্টার্ব পাচ্ছি। অনেক আগে কি জলা জমি ছিল, নিচু জমি ছিল? একদম কিছু না কিছু ডিস্টার্ব থাকবেই। এবার আপনার দরকার কি? মেন দরকার হলো আয় উন্নতি, তাই না? আয় উন্নতি দরকার, ইনকামের জায়গাটা দরকার।
কি করেন এবার আমাকে বলুন, কি কাজ মাজ করছেন? আমি হচ্ছে আপনার ইলেকট্রিক্যালের পাখা মোটর এটা রিপেয়ারিং করি। ওকে, বাড়িতে ফ্যামিলি কজন আছেন? কেবল লাইনের বিজনেস করি। না না, ফ্যামিলি, ওয়াইফ, ছেলে মেয়ে কি আছে? ছেলে একজন আছে, ওয়াইফ আছে। ছেলে ছেলে কি করছে বর্তমানে? ছেলে আইআইটি করছে আর আমার সাথে কাজ করছে। আপনার সঙ্গে কাজ করছে প্লাস আইটিআই করছে। ছেলে এখনো চাকরি বাকরি পেয়েছে? না না। তাকে নিয়ে তো চিন্তার মধ্যে আছেন। হ্যাঁ হ্যাঁ। কোনো প্রবলেম নেই, আপনি খড়গপুর থেকে বলছেন, আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন? কোথায়? আমি মেচেদাতে বসি। সেটা কোনখানে? মেচেদায় শুক্রবার করে বসি। মেচেদা দীঘা হাইওয়ে যে বাস স্ট্যান্ড আছে, হ্যাঁ। মানসী সিনেমা হলের ঠিক অপোজিটে আমার চেম্বার আছে। স্টেশনের কাছে? মেচেদা দীঘা হাইওয়ে বাস স্ট্যান্ড মানসী সিনেমা হলের পাশে হ্যাঁ। আমার চেম্বার আছে। যদি মনে হয় আমার সঙ্গে যোগাযোগ করুন। শুধুমাত্র আপনার নয়, আপনার পরিবারের, আপনার ছেলের যাতে ভালো চাকরি বাকরি হয় আমি ব্যবস্থা করে দেবো। চাকরি হবে? আচ্ছা। একদম দায়িত্ব নিয়ে বলছি, হবে না মানে কেন, হতে হবে, হতে হবে। আইটিআই করে বসে আছি এমনি নাকি? আপনি তো অনেক বছর ধরে তো মানে মানে কি বলবো, মানে খেটে গেলেন, কি করলেন নিজে থেকে? ছেলেটার দিকে ফোকাস করুন। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদ্ধলাল, একদম পরিষ্কার বলতে পছন্দ করি। সাদাটাকে সাদা, লালটাকে লাল, একদম পরিষ্কার বলি। হবে না বলে কি আছে, হতে হবে। সমস্যা আছে, সমাধান আছে, সমাধানটা খুঁজে বার করতে হবে। সমাধানটা খুঁজে বার করে সঠিকভাবে ট্রিটমেন্ট করতে হবে, এই তো বিষয়টা। আর কি, 2 এর সঙ্গে 3 যোগ করলে 5 হয়, আমিও জানি আপনিও জানেন, কিন্তু সেই 5টি কোথা থেকে হয়েছে, কেন হয়েছে এটা নয়। সেম একই রকম ভাবে কোনো একটা রোগ হলো, রোগ কেন হয়েছে, কোথা থেকে হয়েছে এটা নয়, সেই রোগের ওষুধ দরকার, আমাকে উঠে দাঁড়াতে হবে, এটাই দরকার। নমস্কার। নমস্কার স্যার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি কৃষ্ণনগর থেকে বলছি। কৃষ্ণনগর। কৃষ্ণনগর থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন? আমার সম্বন্ধে। আপনার আপনার ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ। 15/10/97। কত 10 বললেন? 15/10। 15 তারিখ অক্টোবর মাস 1997 সাল। জন্ম সময় বলো। জন্ম সময় 2:05 দুপুর। দুপুর 2:05। জন্মস্থান কৃষ্ণনগর? কৃষ্ণনগর, হ্যাঁ। ওকে, কৃষ্ণনগর। আমার প্রোগ্রাম কেমন লাগছে আপনাদের? ভালো লাগছে, ভালোই লাগে। ভালোই লাগে। যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন, অনেক মানুষ আছেন, হাজার হাজার মানুষ আছেন যারা ফোন করছেন, কিন্তু তাদের মধ্যে আমি 4-5 জনের সঙ্গে কথা বলতে পারি। হ্যাঁ। আমি নিজের সিদ্ধান্ত নিয়েছি, যারা সন্ধ্যে 9টা থেকে 10টা 1 ঘন্টা যারা লাইনে পাচ্ছেন না, মানে স্টুডিওতে আমার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না, তারা 9টা থেকে 10টা এই 1 ঘন্টা নিচের যে নম্বর আছে দেখুন শেষে 832, আপনি আপনি চুপ থাকুন, আপনার সঙ্গে কথা বলছি। শেষে নম্বর আছে দেখবেন 8961474832, শেষে 832 যে নম্বরটা আছে সেই নম্বরে ফোন করবেন। 9টা থেকে 10টা 1 ঘন্টা আপনাদের সঙ্গে আমি কথা বলবো। যারা যারা আমাকে লাইনে পাচ্ছেন না তাদের জন্য, তবে রিকোয়েস্ট, যারা একবার কথা বলেছেন, 2বার কথা বলেছেন, তারা 3য়বার চেষ্টা করবেন না ওভাবে। যারা একদম নতুন, যারা যোগাযোগ করতে চাইছেন পাচ্ছেন না, তারাই ওই সময় যোগাযোগ করবেন রাত্রি 9টা থেকে 10টা। আর যারা টিভিতে আমার সঙ্গে কথা বলবেন তারা টিভির সাউন্ড মিউট করবেন, তারপরে অবশ্যই আমার সঙ্গে কথা বলবেন। ভাই, তোমার তো জন্মবার হলো বুধবার। হ্যাঁ, বুধবার। তোমার রাশি হলো মীন। হ্যাঁ। মীন রাশি, মকর লগ্ন, হ্যাঁ। হ্যাঁ। রেবতী নক্ষত্র, দেবগণ। হ্যাঁ। বর্তমানে শুক্রের মহাদশা, রবির অন্তর্দশা। হ্যাঁ। শুক্রের মহাদশা, রবির অন্তর্দশা। হ্যাঁ। বাহ, খুব ভালো একটা যোগ আমি পেয়েছি ভাই, তোমার ভালো একটা কর্মের যোগ আমি পেয়েছি। আচ্ছা। তুমি কেরিয়ার নিয়ে প্রশ্ন করবে বলে তো ফোনটা আমায় করেছো। হ্যাঁ, ক্যারিয়ার একদম ঠিক। আগামী দিনে ভালো চাকরি বাকরি পাবে কি পাবে না এটা জানার জন্য তো ফোন করেছো। হ্যাঁ, একদম একদম এটাই। ভালো পড়াশোনা করেছো, কিন্তু নিজে থেকে সিদ্ধান্ত নিতে পারছো না যে কি করবে। হ্যাঁ, একদম ঠিক। একটা মিথ্যে বলো যে হ্যাঁ দাদা এটা ভুল বলছো। না না, আপনি যা বলছেন একদম ঠিকই বলছেন, মিথ্যে বলেন। একদম। এখন কি করছো বলো? আমি একটা ব্যাংকে কাজ করি, প্রাইভেট ব্যাংকে। একটা প্রাইভেট সেক্টরে তুমি চাকরি করছো, প্রাইভেট ব্যাংকে তুমি চাকরি করছো। তোমার ইচ্ছে আছে
যাতে একটু পার্মানেন্ট হয় বা একটা বেটার জায়গা, একটা বেটার প্লেসমেন্ট যাতে হয়। একদম ঠিক, একদম। এবার তোমাকে আমি 1 2 3 4 করে বলবো, শুনে নাও, ভালো করে শোনো, খাতা কলম থাকলে লেখো, লিখে নাও। 1 নম্বর কথা হলো 29 তারিখ মার্চ মাসের পর থেকে তোমার শনি, অলরেডি শনির সাড়ে সাথে তুমি ভুগছো, শনির সাড়ে তুমি ভুগছো। সেকেন্ড টার্ম 29/3 থেকে স্টার্ট নিয়ে নিচ্ছে। এই শনির সাড়ে সাথে টার্মে টোটাল 3টে পার্ট, 2.5 বছর যোগ 2.5 বছর যোগ 2.5 বছর। প্রথম পার্ট শেষ, সেকেন্ড আর থার্ড। এই সেকেন্ড থার্ডের মধ্যে তুমি তোমার কর্মের ক্ষেত্রে ষড়যন্ত্রের শিকার হবে, চক্রান্তের শিকার হবে। তোমার কলিগ বন্ধুদের দ্বারা সমস্যা হবে। বি অ্যালার্ট, সতর্ক থাকো। নাম্বার 1। নাম্বার 2, নিজের শরীর স্বাস্থ্য দিকে নজর দেবে, নিজের মনের দিকে নজর দেবে। মানসিক দিক থেকে তুমি ধাক্কা খাবে, মেন্টালি প্রবলেমে তুমি পড়বে। এবং বিশেষ করে মা বা মাতৃস্থানীয় যারা আছে তাদের শরীর স্বাস্থ্য খারাপ যাবে। সুতরাং এগুলো তোমাকে নজর দিতে হবে। 4 নম্বর বিষয় হলো তোমার বর্তমান টাইমিং, জন্ম যে সময়, টাইমিং এবং ট্রানজিট তোমার পক্ষে ভীষণ ভালো, তোমার সামনে সুযোগ দেবে, ভালো ভালো অপশন তুমি পাবে। কিন্তু সেই অপশনটা তোমাকে নিতে দেবে না, তোমাকে ক্যারি করতে দেবে না, তোমাকে গ্রহণ করতে দেবে না। এই জন্মছক আমাকে সে কথাই বলছে। একজন ভালো জ্যোতিষ বন্ধুর সঙ্গে যোগাযোগ করে জন্মছকটাকে একটু অ্যানালাইসিস করিয়ে নাও, একটু সমাধান করিয়ে নাও, একটা ভালো তুমি সার্ভিস পাবে। বৃহস্পতি, দেখো এখানে প্রত্যেকটা গ্রহই ভালো, প্রত্যেকটা গ্রহই খারাপ। আগে দেখতে হবে কোন সাপেক্ষ, কোন সাপেক্ষে তুমি দেখছো। কে বলো, বোঝা গেল? অনেকে বলে রাহু গ্রহটা খারাপ, রাহু, অনেকেই বলে রাহুর প্রভাব খারাপ, এই সেই তেই মেই। আমি বলি রাহু খারাপ তো জেনেছেন, কিন্তু রাহু তো অনেক ভালো ভালো জিনিস দেয়, অনেক ভালো জিনিস দেয়। আপনার যেটা একদম হবে না, রাহুর যদি পজিটিভ দৃষ্টি পড়ে আপনি হঠাৎ করে সেই জিনিসটা পেয়ে যাবেন। সেটা চাকরি হতে পারে, লটারি হতে পারে, হিউজ মানি হতে পারে, ভালো সিংহাসন হতে পারে, পদমর্যাদা দিয়ে দেয়। বৃহস্পতি ভালো আর মন্দ, তো ভালো আর মন্দ প্রত্যেকটা প্ল্যানেট কিছু ভালো আমাদের দেবে, কিছু মন্দ আমাদের দেয়। দেখতে হবে আমাদের কোন দৃষ্টিকোণ, আমরা কি চাইছি তার উপর বেস করে। এই জন্মছকের বৃহস্পতি গ্রহ যদি কেউ বলে খারাপ, আমি বলবো একদম নয়। আবার অন্য দিক থেকে যদি বলি হ্যাঁ অবশ্যই, তার অনেকগুলো কারণ আছে, সেটা অ্যানালাইসিসের দরকার। ওই চোখ দিয়ে দেখলাম বৃহস্পতি মকরে বসে আছে মানে খারাপ, কে বলেছে খারাপ? সেটা তো তৃতীয় অধিপতি, তৃতীয় থেকে আমি বেটা জিনিস পেতেই পারি। এবং এই বৃহস্পতি কার নক্ষত্র নিয়ে বসে আছে? শ্রবণা নক্ষত্র। নক্ষত্র কানেকশনটা দেখতে হয়, বর্তমান ট্রানজিট সেটা দেখতে হবে, অনেকগুলো পার্ট আছে। সুতরাং এইভাবে বলে দেওয়া যে বৃহস্পতি খারাপ ঠিক করো, বৃহস্পতি মন্দ ঠিক করো, এটা ঠিক নয়। আমাকে আগে দেখতে হবে কি বিষয়টা কি। নমস্কার। হ্যালো, নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? কার বিষয়ে জানতে চাইছেন? আপনার নাম বলুন। সৌরভ। সৌরভবাবু, তোমার ডেট অফ বার্থ বলো। 22/2/2005। জন্ম সময় বলো। সকাল না সন্ধে? আর জন্মস্থান খড়গপুর? খড়গপুর। আমার প্রোগ্রাম কেমন লাগছে? খুব ভালো স্যার। আর দেখছি কাজের মধ্যে আমার দোকানে লাগানো আছে আর কি। কি লাগানো আছে? টিভিতে দেখি। ও, টিভিতে দেখো। ভাই তোমার জন্মবার তো মঙ্গলবার। হ্যাঁ, মঙ্গলবার। তোমার কর্কট রাশি, সিংহ লগ্ন, অশ্লেষা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ, শুক্রের মহাদশা, শুক্রের অন্তর্দশা চলছে 1 2 বাবা
ভাই তুমি কিছু মনে করো না, তুমি তোমার একদম বন্ধুদের একদম পেটের কথা বলো না, নিজের আত্মীয় স্বজনদের পেটের কথা বলো না। প্রচুর গোপন শত্রুতায় তুমি ভুগবে ভাই, হ্যাঁ। প্রচুর গোপন শত্রুতায় তুমি ভুগবে। ও, পেটের কথা কাউকে তুমি প্রচন্ড সৎ, মানে যে কোনো মানুষকে বিশ্বাস করে বসো, হ্যাঁ স্যার। এবং বিশ্বাস করে তুমি তাদেরকে গল্পের মতো করে অনেক কিছু বলো। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ঠিক। এটাই তোমার ভুল। হ্যাঁ, তোমার বিজনেস, কিসে বিজনেস করছো ভাই? বিজনেস বলতে আমার বাবার বিজনেস আছে, আমার ইলেকট্রিক্যাল ওয়ার্কশপ আর কি, সব যত রকম মোটর যত এইসব ওয়াইন্ডিং হয় ইলেকট্রিক্যাল। তো তোমার বাবাই কি আমার সঙ্গে কথা বললো একটু আগে? বাবা জানি না, বলতে পারছি না। যাই হোক, ঘরে আছি। যাই হোক, হয়তো তোমার বাবা হয়তো মেবি মনে হচ্ছে খড়গপুর তিনিও বললেন, তিনিও মোটরের কাজ, তুমিও মোটরের কাজ। ভাই একটা, ঠিক আছে ভালো হয়েছে। শোনো একটা কথা আমি তোমাকে পরিষ্কার বলি ভাই, তোমার এই যে জন্মছক কর্মের জায়গাটা তোমার ভালো আছে, শুধুমাত্র এখানে রবি শুক্র একটা দারিদ্র যোগ তৈরি হয়েছে, দারিদ্র যোগটাকে তুমি কাটিয়ে নাও, দারিদ্র যোগটাকে কাটিয়ে নাও, তোমার কর্মের যোগ ভীষণ ভালো আছে, তোমার কর্মের যোগ ভীষণ ভালো। তবে তোমার পক্ষে তোমার দিক থেকে প্রচুর পরিমাণে গোপন শত্রু আছে, এটা সতর্ক থাকো, ঠিক আছে? যদি মনে হয় আমার সঙ্গে পরে যোগাযোগ করো। আমাকে কোথায় কোথায় পাচ্ছেন? আমাকে পাচ্ছেন দমদমে, পাচ্ছেন ব্যারাকপুরে, গড়িয়াহাট ভাগ্যচক্র চেম্বারে, হাওড়া ময়দানের জাগৃতি চেম্বারে, মেচেদা দীঘা হাইওয়ে বাস স্ট্যান্ড মানসী সিনেমা হলের অপোজিটে আমাকে পাচ্ছেন। আমাকে পাচ্ছেন বর্ধমানের তিনকোনিয়া বাস স্ট্যান্ডে, আমাকে পাচ্ছেন কৃষ্ণনগর রেল স্টেশনের ঠিক পাশেই আমার চেম্বার আছে। যারা যারা যোগাযোগ করতে চাইছেন অবশ্যই নিচের নম্বরে যোগাযোগ করুন। আর আরেকটা কথা একটু বলে রাখি, নেই নেই করে কয়েক বছর আমার অনুষ্ঠানে এই রাত্রেবেলায় দেখছিলেন, কিন্তু রাত্রেবেলায় একটু আমার নিজস্ব পার্সোনাল কিছু সমস্যা হচ্ছিল, যে কারণে আমার অনুষ্ঠান 10টা মানে 15তে আর দেখতে পাবেন না। আমার অনুষ্ঠান এবার সব দিনের বেলায় দেখবেন, 12টায় আছে, 1টায় আছে, বিকেল 4টায় আছে, অল্টার করে দেখবেন। যে সমস্ত মানুষেরা আমাকে ভালোবাসেন তারা অবশ্যই আগামী সময় এ রাত্রে আর পাবেন না, 12টা, 1টা, বিকেল 4টে, অন্যান্য টাইম, দিনের বেলায় টাইম আমার অনুষ্ঠান দেখতে পাবেন। আর যে সমস্ত মানুষরা বিভিন্ন সমস্যায় ভুগছেন তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আগামী 26 তারিখ, 26শে ফেব্রুয়ারি একটা মহা পাওয়ারফুল একটা ডে, একটা মারাত্মক পাওয়ারফুল একটা ক্ষণ মুহূর্ত আছে। কি ক্ষণ মুহূর্ত? না, শিব চতুর্দশী, পাওয়ারফুল একটা দিন, বছরে একবারই শিবরাত্রি। আপনাদের ভালোবাসায়, আপনাদের আশীর্বাদে প্রতি বছরই আমি ওই দিনে কাশী বিশ্বনাথ ধামে থাকি, ওখানে আমি আর কাজকর্ম করি প্রতি বছর, এবং পরের দিন অমাবস্যায় আমি মণিকর্ণিকা ঘাটে ওখানেই থাকি। যারা যারা আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাইছেন তারা অবশ্যই ওখানেও যোগাযোগ করতে পারেন। যারা যারা কোনো কাজ করতে চাইছেন তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। বিশেষ করে যারা কোনো কর্ম সংক্রান্ত কাজ মানে বিষয়ে কথা বলতে চাইছেন তারা অবশ্যই 24 তারিখের আগে আমার সঙ্গে কথা বলবেন। যে কোনো সমস্যা মারাত্মক পাওয়ারফুল ভাবে কাজ হবে, দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ। অনুষ্ঠান শেষ করতে হবে, অনুষ্ঠান শেষ করতে হবে। অনুষ্ঠান শেষে আবার বলছি, যারা যোগাযোগ করতে চেয়েছেন তারা অবশ্যই যোগাযোগ করুন। আর রাত্রি 9টা থেকে 10টা 1 ঘন্টা আপনাদের সঙ্গে আমি কথা বলবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিধুলাল। রাত্রি 9টা থেকে 10টা 1 ঘন্টা আপনাদের জন্য আমি আছি। নিচের 832 নম্বরে ফোন করবেন, নিচে 832। সকলে ভালো থাকবেন, নমস্কার। দূর আর দূরে